পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, আগামীকাল 5 থেকে 10ই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়ুতে জেলা শাসকের দপ্তরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী। জেলার 138টি মহিলা প্রধান সহ তার স্বামীদের দুদিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই নয়া নির্দেশিকা জারি হতেই তাই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার জেলা প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপি জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের অভিযোগ, এই ব্যবস্থা যদি হয় তাহলে মহিলা সংরক্ষিত করার কি মানে হয়? যেখানে রাষ্ট্রপতি থেকে বহু মহিলা পদাধিকারী তারা বড় বড় পদ সামলাচ্ছেন, সেখানে মহিলা প্রধানদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্বামীদেরও প্রশিক্ষণ নেওয়া যা কোনোভাবেই কাম্য নয়। মহিলা প্রধানদের মনোবল ভেঙে দেওয়া। জেলার একাধিক বিজেপি মহিলা পঞ্চায়েত প্রধান বিষয়টি বিরোধিতা করেছেন। এমনকি শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান করুণা শ্রী তিনি বলেন, আমার স্বামী নেই, তাহলে আমি কিভাবে প্রশিক্ষণ নেব? পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল। মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ হলো মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়া। এমনটাই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস। দেখুন বিস্তারিত। একদমই উপকৃত হব না, উল্টে আমাদেরকে মমতা ব্যানার্জি তীব্র মহিলাদেরকে অপমানিত করছেন। অপমান করার জন্য আমার মনে হয় মমতা ব্যানার্জি একজন মহিলা হিসেবে এই ডিসিশন নিয়েছেন। আমি দেশের প্রধান, তো সেক্ষেত্রে কি মনে করছেন যে এটা উচিত হয়নি? একেবারেই উচিত হয় না। উনি যদি মনে করে থাকেন যে মহিলারা প্রধানশিপ চালাতে পারবেন না, তাহলে এই পদ দেওয়ার মানেটা কি? উনি মহিলাদেরকে তীব্র অপমান করার জন্য এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেছেন। উনি তো একজন মহিলা, কিভাবে এরকম একটা ডিসিশন নিতে পারেন? তাহলে ওনাকে পরিচালনা করার জন্য ওনার পিছনে কি কোনো পুরুষ ব্যবস্থা রয়েছে যিনি ওনাকে পদ দেখান, যিনি ওনার সমস্ত প্রশাসনিক দপ্তর সামলান? সেই দিক থেকে উনি এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? দেখুন, এর আগে এইরকম প্রোগ্রাম ছিল না, প্রধানরাই যেতেন, উপপ্রধান যেতেন, কিন্তু এইবারে যখন তার সাথে তাদের স্বামীকে নিয়ে যেতে বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে দিদি নিশ্চয়ই কিছু একটা দেখেছেন। তার আমরা এটুকু দিদির উপর আমাদের প্রচুর ভরসা আছে বা বিশ্বাস আছে যে উনি যে প্রকল্পগুলোও, যেমন ওনার মস্তিষ্ক প্রসূত প্রকল্পগুলো যেভাবে উনি নিয়ে আসছেন, সাড়া দিচ্ছেন যেভাবে, আমার মনে হচ্ছে এটাও ঠিক সেইভাবেই উনি করেছেন, যে না নিশ্চয়ই তাহলে আমাদের ভালো হওয়ার জন্যই করেছেন, প্রধানদের ভালো হওয়ার জন্যই করেছেন। এটা দুর্ভাগ্য এবং লজ্জার এবং পরিতাপের বিষয় এই অর্থে, বাংলার মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, যিনি মহিলাদের বিষয় নিয়ে নানাবিধ কথা বলে বাংলার মায়েদেরকে বিভ্রান্ত করেন বিভিন্ন সময়ে, তার অরিজিনাল স্বরূপ আমরা দেখতে পেলাম গত পরশুদিন জেলা পরিষদ থেকে একটি বিশেষ নোটিফিকেশনের উপরে দাঁড়িয়ে। তাতে আমরা দেখলাম যে এই পূর্ব মেদিনীপুর জেলাতে যত মহিলা পঞ্চায়েত প্রধান রয়েছেন, সেই মহিলা প্রধানরা নাকি মুখ্যমন্ত্রীর ভাষায় তারা নাকি কাজ করতে অপারগ। তাই তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের স্বামীদেরকে পঞ্চায়েতের উদ্যোগে, জেলা পরিষদের উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে বিশেষ প্রশিক্ষিত করা হবে আগামী 5 থেকে 10 তারিখ। চিত্রাঙ্ক বলতে আমার তো ওয়াইফ, স্ত্রী তো আর অযোগ্য তো নয় যে তাদের স্বামীর দিকে নিয়ে যেতে হবে। তাছাড়া ছেলেদের তো কাজ থাকে, বিভিন্ন রকমের কাজ আছে, কাজে আমরা জড়িত, সবসময় স্ত্রী থাকলে হবে পাশে। মহিলারা আগে যে আছে তা তো পিছিয়ে যাচ্ছে। শেখা তো অনেক কিছুই হচ্ছে, তো এখানে স্বামীকে নিয়ে যাওয়ার কি দরকার আছে? তাহলে আমরা কি প্রধান হিসাবে আমরা কি একদমই কি অযোগ্য? আজকে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তো একটা মহিলা, আর আমাদের এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও তো মহিলা। তাহলে আমরা কি এতটাই অযোগ্য যে নিজেদের স্বামীদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং করাতে হবে? গ্রাম পঞ্চায়েত আছে যেখানে মহিলা প্রধান রয়েছে, সেই মহিলা প্রধানদের ট্রেনিং হবে। এবং সেই বিশেষ করে শুধু মহিলা প্রধানদের এই জন্যই ডাকা যে মহিলা প্রধানদের যে নিজস্ব যে কাজ, যে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, আজকে পঞ্চায়েতে উইমেন রিজার্ভেশন হয়েছে কি জন্য? মহিলাদের ক্ষমতায়নের জন্য। তো মহিলাদের যে কাজ, মহিলার যে লিডারশিপ, তার জন্য আমাদের ট্রেনিংটা দেয়া হবে। আর জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আমাদের আছে সেটাও ওখানে বলা হবে। আর এই ট্রেনিংয়ে মহিলা প্রধানদের হাজব্যান্ডদেরও ডাকা হয়েছে।
তার কারণ হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট শুধু মহিলারা বুঝলেই হবে না, পুরুষকেও বুঝতে হবে। আর তো প্রধানদের যারা স্বামী আসবে তারাও ওটা বুঝতে পারবেন যে আমার স্ত্রী যখন প্রধান হয়েছেন, তিনি প্রধান, সকলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাকে যেভাবে কাজ করতে হবে, তাকে ফ্রন্ট থেকে কাজ করতে হবে। তার উপরে যেন পারিবারিক কোনো রকম কোনো না থাকে, সে যেন নিজের ক্ষমতাটাকে জাহির করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, এই জন্য এই ট্রেনিংটা। মানে হাজবেন্ডকে ডাকার কি এটাই উদ্দেশ্য? হ্যাঁ, এটাই উদ্দেশ্য। তার কারণ হচ্ছে শুধু মহিলারা বুঝলেই তো হবে না, যে আমরা সবাই বলি যে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা শুধু মহিলারা বুঝতেও হবে না, পুরুষকে সেখানে সহযোগিতা করতে হবে।